আগের এপিসোডে ছিল বাবা মন্দিরের বর্ণনা এবং বাবা মন্দিরের পাশ থেকে একটা ছোট্ট ট্রেক করে ওপরে উঠে শিবের একটি সুন্দর মন্দির আছে তার সেখানকার বর্ণনা ছিল। ছাঙ্গু লেক, বরফে ঢাকা একেবারে ফ্রোজেন ছাঙ্গু লেকের বর্ণনা। আমরা যখন গেছিলাম তখন ছাঙ্গু লেক একেবারে বরফে ঢাকা ছিল। আগের এপিসোড না দেখে থাকলে অবশ্যই একবার আগের এপিসোড দেখে নিও। Hey guys, good morning to a new day, new vlog. আজকে আমরা যাব লাচুংয়ের পথে and this is a new vlog, আমাদের part 3. So এখন আগে রেডি হই, দেন বাকি vlog, বাকি অনেক কিছু তোমাদের বলার আছে about সিকিম। আজকে আমাদের লাচুংয়ের পথে যাত্রা আমাদের স্টার্ট হচ্ছে ট্রিপ and আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি। আজকে কালকে দুদিন 2 নাইট আমরা লাচুংয়ে কাটাবো বিকজ আমরা লাচেন যেতে পারছি না, গুরুদম্বার বন্ধ। সো এটা খুবই একটা বাজে ব্যাপার ফর আস, বাট স্টিল আমরা লাচুংয়ে, তাই লাচুং ভিলেজটা আমরা এক্সপ্লোর করবো অ্যান্ড উই উইল বি স্টেইং দেয়ার ফর 2 নাইটস। বাট মেন গ্যাংটক ট্রিপের যেটা নর্থ সিকিমের হচ্ছে গুরুদম্বার লেক, বাট উই কান্ট গো দেয়ার, মানে যেহেতু বিশাল বরফ, প্রচণ্ড স্নোফলের ফলে গুরুদম্বার বন্ধ, তারপর লাচেন গিয়ে কোনো লাভ নেই। আমাদের ডিক্যাথলনের জ্যাকেট ইন দ্য নর্থ ফেস, সো আমরা ফুল রেডি লাচুং যাওয়ার জন্য বিকজ ওখানে টেম্পারেচার অনেক কম থাকবে। তো আমরা সবাই রেডি হয়ে গাড়ি করে আবার শুরু করেছিলাম আমাদের যাত্রা লাচুংয়ের উদ্দেশ্যে। গ্যাংটক থেকে লাচুং মিনিমাম 6 ঘন্টা লাগে, কিন্তু আমাদের যেতে 7 থেকে 8 ঘন্টা লেগে গেছিলো, কারণ আমরা প্রত্যেকটা ওয়াটারফলসে শ্যুট করেছিলাম বেশ সময় নিয়ে। লম্বা পাহাড়ের রোড জার্নিতে কিন্তু মজা তোমার লাগবেই, কারণ যখনই তুমি জানলার পাশ থেকে এই রকম দৃশ্য দেখতে পাবে পাহাড়ের, তখন তোমার মনে হবে এই জার্নি যেন শেষই না হয়। কিন্তু যাদের মোশন সিকনেস আছে, মানে বমি হওয়ার টেন্ডেন্সি আছে, তাদের কিন্তু সিকিমে একটু কষ্ট হবে, কারণ সিকিমের রাস্তা ভারতবর্ষের অন্যান্য হিল স্টেশনের থেকে একটু অন্যরকম, বড্ড বেশি একা বেঁকা। কিন্তু যাই হোক, তুমি যখনই এইরকম রাস্তা দিয়ে যাবে, কিছুটা অদ্ভুত আঁকা বাঁকা পথ দিয়ে, তখন অদ্ভুত একটা ফিল কিন্তু তোমার মধ্যে হবেই। তো লাচুং যাওয়ার পথে যে ওয়াটারফল আমাদের সবার প্রথমে আসবে সেটা হলো 7 সিস্টার ওয়াটারফল। এখানে কিন্তু মেঘালয়ের মতো 7 সিস্টার বললে ভুল হবে, এখানে একটাই জলরাশি উপর থেকে নিচে নেমে আসে, কিন্তু এটার নাম 7 সিস্টার ওয়াটারফল। চলো এর একটা সিনেম্যাটিক শর্টস তোমাদের দেখাই। অ্যাট দ্য 7 সিস্টার্স ওয়াটারফল লাচুংয়ের পথে। এখানে 7টা ওয়াটারফল একসঙ্গে পড়ে, বাট আমরা তো একটাই দেখতে পাচ্ছি। সো লেটস গো। আমরা চেষ্টা করছিলাম যতটা সম্ভব ওয়াটারফলের কাছে গিয়ে তোমাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওয়াটারফলের দৃশ্যটা দেখাতে। সেভেন সিস্টার ওয়াটারফল দেখে আবার আমরা সামনের দিকে এগোতে শুরু করলাম। এই যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, ব্রিজের নাম হয়তো আমরা কেউ জানি না, কিন্তু বিশ্বাস করো এটা একটা অদ্ভুত দৃশ্য লাগছিল ক্যামেরা বন্দি যখন করেছিলাম। পাহাড়ে তুমি যখন লং জার্নিতে যাবে, তখন তুমি প্রতিনিয়ত বুঝতে পারবে যে ডেস্টিনেশনের থেকে এই জার্নিটাই অনেক অনেক সুন্দর। আমরা এখন লাচুং যাওয়ার পথে আর একটা ওয়াটারফল পেয়েছি, তার নাম হচ্ছে কিক ফলস।
তো ঠিক ফলস কেমন দেখতে দেখা যায়। আসলে এই ওয়াটারফলের নাম নাগা ফলস। গ্যাংটক থেকে যখন আমরা লাচুং যাব তখন চুংথাং রাস্তার মধ্যে এই ওয়াটারফলটা পড়ে। এটা কিন্তু আদতে খুবই সুন্দর একটা ওয়াটারফল। দিকে ওই ওয়াটারফল, আর ডান দিকে আবার দেখতে পাবে এইভাবে নিচ থেকে জলরাশি নিচে নেমে পড়ছে ওই ওয়াটারফলেরই। অদ্ভুত সুন্দর লাগবে কিন্তু এই দৃশ্য। গাইজ আমরা এখন লাচুং যাওয়ার পথে এন্ট্রিতে দাঁড়িয়েছি, যেখানে পারমিটস চেক হবেন। এখানে দেখো সমস্ত প্লাস্টিক বটলস ফেলে দিতে হবে, অ্যান্ড ইউ ক্যান টেক এনি প্লাস্টিক বটল উইথ ইয়োর সেলফ। সো ইটস ভেরি গুড টু রিমুভ পলিউশন ফ্রম দ্য প্লেস যেখানে আমরা যাচ্ছি। সব থেকে ভালো নিয়ম কিন্তু এখানে প্লাস্টিক একেবারে চলে না। তাই লাচুং যাবার পথে এন্ট্রি পয়েন্টে এই যে ডাব্বাগুলো করা আছে, এখানে তোমরা প্লাস্টিকের ওয়াটার বোতল সব ফেলে দিয়ে যেতে হবে সামনের দিকে। আর সামনের দিকে গেলেই তোমাদের এক অদ্ভুত দৃশ্যের সম্মুখীন হতে হবে, কারণ পাহাড় তোমার চারিপাশে তখন ঘিরে ধরবে। আর এই যে টানেল, এটাকে ক্রস করলেই আমরা লাচুংয়ে পৌঁছা যাব। আর লাচুংয়ে ঢুকে যেটা তোমার প্রথম চোখে পড়বে সেটা হচ্ছে এই ড্যাম, হাইডেল পাওয়ার প্রজেক্টের এই ড্যাম। এটাকে অনেকে ওরা চুংথাং ড্যাম প্রজেক্টও বলছিল। অবশেষে সন্ধে নেমে রাত হয়ে গেছিল, প্রায় 7টা বেজে গেছিল এবং আমরা লাচুংয়ের মেন গন্তব্য যে জায়গায় আমাদের হোমস্টে, সেখানে পৌঁছে গেছিলাম। লাচুং একটু বেশ বড়সড়ই একটা গ্রাম, তো আসতে তোমাদের সময় লাগবেই। আর এখন রাস্তার অবস্থা খুবই খারাপ, তো অবশেষে আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোমস্টেতে এই রাতে। জাস্ট রিচড লাচুং। এখন 7 PM হয়ে গেছে। এতটাই লেট হয়েছে, আমাদের বলেছিল মোটামুটি 5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, বাট স্টিল অনেকটা টাইম লেগেছে। আমরাও লেট করেছি নানান ওয়াটার। হ্যাঁ, আমরা অনেক ওয়াটারফলস দাঁড়িয়ে লেট করেছি। কালকে ভালো করে আমাদের হোটেলটা দেখাবো। সো দিস ইজ লাচুং প্রাইড আমাদের হোটেল। যেহেতু আমরা লাচুং যেতে পারছি না, ব্যাড লাক, গুরুনম্বর লেক বন্ধ বলে, তার ফলে আমরা লাচুংয়েই 2 দিন স্টে করছি। কালকে ভালো করে দেখাবো। এখন প্রচণ্ড খিদে পাচ্ছে। দিস ইজ দ্য এন্ট্রি অফ আওয়ার রুম, অ্যান্ড এখানে যথারীতি রিম্যাক্স ঘুমিয়ে পড়েছে এসে, বড্ড টায়ার্ড এতক্ষণ জার্নি করে। সো আমরা এখন খাবো, দেন চার্জ করব আমাদের ব্যাটারি, গিয়ার্স, ক্যামেরা সব কিছু, অ্যান্ড দেন ঘুমিয়ে পড়বো। কালকে অনেক সকালবেলা তাড়াতাড়ি বেরোতে হবে, অ্যান্ড ইউমথাং ভ্যালি যাবো। হোটেলের নিচে এরকম গানের আয়োজন করা হয়েছিল। গান টান শুনলাম আর খিদে পেয়ে গেছিলো, তাই আমরা খেতে চলে গেছিলাম ডিনার করতে। Guys, enjoying the lovely dinner at the Lachung Hotel, Lachung Pride. So এটাই ওরা অ্যারেঞ্জ করেছে এত মানে এরকম একটা ভিলেজ এরিয়াতে, বাট খাওয়াটা দেখলো ইজ দারুণ। পাহাড়ি শাকের একটা ঝোল, একরকম ডাল, একটা তরকারি, আন্ডা কারি আর ভাত। এই ঠান্ডার মধ্যে এর থেকে বেশি আশা করাই অন্যায়। গুড মর্নিং ফ্রম লাচুং। ফ্রেশ এয়ার এখানে এতটাই সুন্দর লাগছে যে শহরে ফিরতে ইচ্ছা করছে না। প্রচণ্ড ঠান্ডা লাগে, এখন 2 to 3 ডিগ্রিজ হবে। লাইক ভোর এখন 7:30 AM, 7:30 বাজে। আমরা ব্রেকফাস্ট করে বেরোবো ফর ইউমথাং ভ্যালি। ওখানে অনেক স্নোফল হয়েছে, তাই পুরোটা হয়তো যাওয়া যাবে না, যতটা যাওয়া যায় ততটাই যাবো। অ্যান্ড তারপর কাটাও যাবো, বাট ফর কাটাও আমাদের ড্রাইভার চার্জ 3000 রুপিস লাগছে আলাদা করে। অ্যান্ড দেখা যাক কতটা বরফ পাওয়া যায়। বাট এখন এই মুহূর্তে আমাদের হোটেলের বাইরে থেকে ভিউটা তোমাদের দেখাচ্ছি, জাস্ট এই পুরো ভিলেজটার ভিউটা দেখে নাও। 9600 ফুট উচ্চতায় অবস্থিত লাচুং গ্রাম সিকিমের সব থেকে সুন্দর গ্রামের মধ্যে অন্যতম। আমরা এই গ্রামটা যখন পায়ে হেঁটে ঘুরে বেরিয়েছিলাম তখন বুঝতে পেরেছিলাম যে কতটা সুন্দর। অ্যাকচুয়ালি গাড়ি করে তুমি বিভিন্ন স্পটে যেতেই পারো, কিন্তু পায়ে হেঁটে যতক্ষণ না তুমি লোকাল জায়গা এক্সপ্লোর করবে ততক্ষণ তুমি একটা জায়গা সম্পর্কে সম্পূর্ণ ধারণা কোনোভাবেই পাবে না। এটা হচ্ছে আমাদের লাচুং প্রাইড তার কিচেন। হাই গাইস, এই দুই দাদা আমাদের বাঁকুড়ায় থাকে, সো তারা এখানেই সব কিছু দেখাশোনা করে আর কি।
ব্রেকফাস্ট করে আমরা পায়ে হেঁটে না গাড়ি করেই আমরা ইয়ংথাংয়ের দিকে বেরিয়ে পড়েছিলাম। হোটেল থেকে জাস্ট বেরিয়ে কিছুক্ষণ এগোলেই এই প্রবাল প্যাচেস নামক এই ব্যারিকেডটা পড়েছিল। এখানের পর আবার আমরা যাত্রা শুরু করেছিলাম। তোমরা যখন ট্রাভেলে আসবে, বিশেষ করে সিকিমে আমি দেখেছি কিছু জিনিস খুব ঘটে যেটা তোমাদের সঙ্গে আলোচনা না করলে হয় না। যেরকম আমরা নর্থ সিকিম করবো বলে এলাম, কিন্তু এসে দেখি সিকিমের মধ্যে লাচেন, যেটা সব থেকে বিখ্যাত গুরুদংমা লেকের জন্য, সেটা বন্ধ। তারপরে আমরা তাই লাচুংয়ে দুদিন স্টে করলাম, কিন্তু লাচুংয়ে এসেও আমরা দেখলাম যে ইয়ংথাং ভ্যালির পুরোটা যেখানে একটা নদী বয়ে যাচ্ছে সেই জায়গা অবধি আমরা যেতে পারবো না। কিন্তু কিছু করার নেই, ট্রাভেলে আসলে এই জিনিসগুলো তোমাদের মানিয়ে নিতেই হবে। আর এই হলো গেট। ইয়ংথাং ভ্যালি এই অবধি আমরা যেতে পেরেছিলাম। এখানে গাড়ি রেখে আমরা পায়ে হেঁটে পুরোটা এক্সপ্লোর করেছিলাম। এটাই হচ্ছে ইয়ংথাং ভ্যালির পয়েন্ট, মিন্স মেন যে ইয়ংথাং ভ্যালি যেখান থেকে পুরো নদী ফদি দেখা যায়, ওইটা আমি ছোটোবেলায় এসেছিলাম আমি। সো দ্যাট ইজ অলসো ভেরি বিউটিফুল। তোমরা এপ্রিল মেতে এলে পুরো খুলে যাবে, বাট এর আগে গাড়ি যেতে দেবে না, বিকজ বরফ আছে অনেক। হেঁটে যতটা দেওয়া যায় আমরা গিয়ে দেখাচ্ছি, বাট জাস্ট হ্যাভ দ্য ভাইবস। বাইরে এরকম নানান স্টল ছিল, কিছু পানীয়ের দোকান ছিল, কিছু ম্যাগি, সব কিছুর দোকান তোমরা ওখানে পেয়ে যাবে। তবে একটা কথা যেটা সত্যি, সেটা হচ্ছে ট্রাভেলে এসে তোমরা নিশ্চয়ই বাড়ি থেকে একটা কিছু প্ল্যান করে আসো যে এই জায়গায় যাব, এখানে এখানে এই খাবো, কিন্তু দেখবে তার ম্যাক্সিমাম জায়গা হয়তো তুমি কভার করতে পারলে না নানান কারণে। তাহলে কি মন খারাপ করে বসে থাকলে চলবে? লাগলো আমাদের ইয়ংথাং ভ্যালির এই ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। সিকিম যখন আসবে তখন লাচুং যেখানেই আসো না কেন, লাচেন গেলে গুরুদংমা লেক এবং লাচুং গেলে ইয়ংথাং ভ্যালি হচ্ছে তাদের প্যাকেজের মধ্যে থাকে। এরপর লাচুংয়ের ক্ষেত্রে এই ইয়ংথাং ভ্যালি করে অনেকে কাটাও, মাউন্ট কাটাও যায়, আর অনেকে 0 পয়েন্টও যায়। 0 পয়েন্ট সব থেকে বেশি বিখ্যাত। এই দুটো জায়গায় যদি তোমরা বোলেরো অথবা সুমো করে যাও তাহলে 3500 টাকা, আর যদি তোমরা লাক্সারি কার মানে ইনোভা বা জাইলো এই ধরনের গাড়ি করে যাও তাহলে 4000 টাকা নেয়। এটা তোমাদের প্যাকেজের মধ্যে থাকবে না, ড্রাইভারের সঙ্গে কথা বলে তোমাদের করতে হবে। আমাদের সময় তখন 3500 টাকা বলেছিল, আমরা কথা বলে 3000 টাকায় রাজি করিয়েছিলাম। যেহেতু ইয়ংথাং ভ্যালি পুরোটাই যেতে পারিনি, তাই 0 পয়েন্ট যাওয়ার কোনো প্রশ্নই ছিল না, তাই আমরা মাউন্ট কাটাও গেছিলাম। মাউন্ট কাটাও যাওয়ার এই যে রাস্তাটা প্রচণ্ড সিনিক, প্রচণ্ড বিউটিফুল। দেখো চারিদিকেই পাহাড়টা ঘিরে থাকবে, একটাই পাহাড় যেটা আমাদের হোটেলের বাইরে থেকেও দেখা যাচ্ছিল, এবং সেখানে একটা ঝর্ণা যাচ্ছিল যেটাতে আমরা চেষ্টা করেছি পরে ক্যাপচার করার। চলো আমাদের সাথে তাহলে মাউন্ট কাটাও। আর এই যে শ্বেত শুভ্র বরফে ঘেরা পাহাড়, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মাউন্ট কাটাও। আমরা মাউন্ট কাটাও এর কাছে এসে গেছি। মাউন্ট কাটাও ওই ওপরে, বাট অতটা আমরা যেতে পারছি না। এইখানে আমাদের গাড়ি দাঁড় করিয়ে যতটুকু দেখা যায় সেইটুকুই। লাচুং গ্রাম থেকে 25 থেকে 28 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটা, মাউন্ট কাটাওয়ের এই জায়গাটা। আর মাউন্ট কাটাওয়ের যে পিক সেটা 15,000 ফিট উচ্চতায় অবস্থিত। আমাদের তো অসাধারণ সুন্দর লেগেছিল এই জায়গাটা। এই জায়গার বাম দিকে
একটা ঝর্ণা, বরফের ঝর্ণার মতো যাচ্ছিল, সেটাও আমরা কিন্তু ক্যাপচার করেছি। তাই পুরো ভিডিওটা এই সময়টা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমাদের আজকের ভিডিও এই অবধি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও। চ্যানেলে যারা নতুন, যারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে তোমরা একটা নোটিফিকেশন পেয়ে যাও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো আর অবশ্যই আমাদের পাশে থেকো।